তাফসীরে কিতাবে বলছে মা কাকে বলে। মাও দুই প্রকার, একটা হলো স্বার্থপর মা, আর একটা হলো মুসলিম মা। যেই মা তার সন্তানকে দুধ পান করাইছে, যেই মা তার সন্তানকে দিন শিখায়, সেটা হলো মা। যেই মা তার সন্তানের আখিরাতের ফিকির করে, সেটা হলো মা। যে মা তার সন্তানের দুনিয়ার ফিকির করে, আখিরাতের ফিকির করে না, সেটা মা না, সেটা অন্য কিছু। সে মা হইতে পারে না। যে মা তার সন্তান শুধু আখিরাতের ফিকির করে না, দুনিয়া দুনিয়া করে, মেয়ের পর্দার ফিকির করে না, মা নিজেও পর্দা করে না, মেয়ের পর্দাও ফিকির করে না। মা একটাবার চিন্তা করে না আমার মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, মেয়ের নামাজ ফরজ, মেয়েকে নামাজের শিক্ষা দেয়। মেয়ের পর্দা ফরজ, মেয়ের চোখ অন্য পুরুষকে দেখাইলে জিনার গুনাহ হবে। মেয়ের রূপ, মেয়ের সৌন্দর্য ভিন্ন পুরুষ দেখলে জিনার গুনাহ হবে। আমার মেয়েকে পর্দা শিখাই, ঘরে রাখি, আমার মেয়ের চোখের নজরে হেফাজত করি, আমার মেয়ের আদব শিক্ষা দেই। এইগুলো না করে যেই মা নিজেও টেলিভিশন দেখে তার মেয়েকেও দেখায়, যেই মা নিজেও পর্দা করে না তার মেয়েকেও পর্দার কথা বলে না, যেই মা নিজেও নামাজ পড়ে না মেয়ের নামাজের কথাও বলে না, ওটা মা না, ওটা মা না, ওটা মা না, অন্য কিছু। সে মা হতে পারে না। মা তো বলে তাকে যেই মা সন্তানের কল্যাণে ফিকির করবে। কল্যাণ তো হলো আখিরাতের কল্যাণ। কল্যাণ কি দুনিয়ার কল্যাণ? কল্যাণ কি দুনিয়ার কল্যাণ? দুনিয়া কি? তাফসীরের কিতাবের মধ্যে আছে একটা সাগরের মধ্যে যে একটা সুই ফালায়, সুই সাগরে চুবাইয়া আবার ওঠাইলো, পানি কত উঠবো? 1 ফুটার একটু কিঞ্চিত, 1 ফুটার একটু কিঞ্চিত পানি উঠবে। আখিরাতের তুলনায় দুনিয়া হলো এটা, আখিরাতের তুলনায় দুনিয়া হলো এটা কিঞ্চিত পরিমাণ। যেই মা যেই বাবা তার সন্তানের জন্য কিঞ্চিত দুনিয়ার স্বার্থের ফিকির করে, টাকার ফিকির করে, সেটা মা আর বাবা না, সে অন্য কিছু। মা আর বাবা না। মুসলিম মা আর বাবার বৈশিষ্ট্য আদর্শ এটা না। মুসলিম মা বলে তাকে, আমাদের আয়েশা সিদ্দিকা ছিলেন মুসলিম মা, খাদিজাতুল কুবরা ছিলেন মুসলিম মা, হুসাইন আহমদ মাদানির মা ছিল মুসলিম মা, ইমামে আবু হানিফার মা ছিল মুসলিম মা, জুনায়েদ বাগদাদির মা ছিল মুসলিম মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা ছিল মুসলিম মা। যারা তার সন্তানের দ্বীন শিক্ষার ফিকির করেছে, আখিরাত সাজিয়ে দিয়েছে, পরকাল সাজিয়ে দিয়েছে। মা চিন্তা করেছে আমার ছেলেকে যদি আমি আখিরাত না শেখাই, কবরে ছেলে কি জবাব দিবে? যেই কবর সাপ বিচ্ছুর ঘর। আমরা যারা আছি ভাই, মশা সবাই চিনি না ভাই? চিনি কিনা ভাই? মশা সবাই চিনি। মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কয়েল ব্যবহার করি, মশারি ব্যবহার করি, করি কিনা ভাই? এমন মানুষ আছে একটা মশার জন্য আবার লাইট জ্বালায়, আবার মশা মারে, আবার মশারি গুঞ্জে, আবার ঘুমায়। হয় কিনা ভাই? হয় কিনা ভাই? একটাবার চিন্তা করা দরকার, যেই মশার কামড় থেকে বাঁচার জন্য আমি মশারি টাঙাইলাম, কয়েল ব্যবহার করিলাম, কিন্তু কবর যে একটা ঘর আছে, যেই ঘরে শুধু মশা থাকবে না, যেই ঘরে শুধু মাছি থাকবে না, সাপ বিচ্ছু থাকবে, পোকা মাকড় থাকবে, ওই ঘরের কামড় থেকে বাঁচার জন্য আমি কি ফিকির করলাম? আমি এখন ল্যাপ তুষে ঘুমাচ্ছি। আমরা শহরে চিন্তা করি আমি এখন আরামে ঘুমাবো যায়া, আমার বাবা যে কবরে শুয়ে আছে, বাবার কবরে কি ল্যাপ আছে, তোষক আছে, মশারি আছে, কয়েল আছে? ওই বাবার কবরে কি হালত, আমি কি কবরে যাব না? ভাই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী চোখের পলক, দুনিয়াটা একটা চোখের পলক, কখন ফুরিয়ে যাবে আমি বুঝতেও পারবো না। দুনিয়া কখন ফুরিয়ে যাবে বুঝতেও পারবো না। আমরা দুনিয়াতে সফলতা বলতে বুঝি আমার একটা বিল্ডিং ঘর হবে, যে টিনের ঘর থাকে, আর বিল্ডিং থাকলে আমার একটা ফাউন্ডেশনওয়ালা ঘর হবে, একটা দামি খাট থাকবে, একটা সোফা, একটা ড্রেসিং টেবিল, কিছু কাঁচের থালি গ্লাস প্লেট, একটা ডাইনিং টেবিল, একটা টাইলস করা বাথরুম। দুনিয়া এটা কি ভাই? দুনিয়া। এটা কি কবর? আমি ঘর সাজাইলাম সোফা দিয়া, ঘর সাজাইলাম দামি ফার্নিচার দিয়া, প্রাইস করলাম সুন্দর, কবরটা যে অন্ধকার বানাইলাম, ওই কবরের টাইস কে করবে? কবরটাকে কে সাজাবে? দুনিয়াতে আমি বসবাস করবো 30-40 বছর, আর কবরে যে 40,000 বছর আমি থাকবো, ওই কবরটা বাবা কে সাজাবে? বলেন ওই কবরটা আবার কে সাজিয়ে দিবে? আজকে যখন কবরে পাশ দিয়ে হেঁটে যান, 2-4টা মানুষের লাশ চেনা যায়, এটা অমুকের কবর, এটা অমুকের কবর, কিন্তু বেশি পুরাতন হইলে আর খবর নেই। এই দুনিয়াতে 100 বছর আগে আমরা ছিলাম না, 100 বছর পর আবার আমরা কেউ থাকবো না। দুনিয়া দুনিয়ায় থাকবে, এর রুট চলবে,
রোড আজকে হয় নাই, বহু বছর আগে হয়েছে, এখন চলতে আছে। আমি বললাম এই রোড চলবে, চলবে কিনা, চলবে কিনা? এই মসজিদ অনেক আগে ছিল, এখনো আছে। আমি মারা গেলেও মসজিদ চলবে, কিন্তু আমি মসজিদ থেকে কি নিয়ে কবরে গেলাম, কি হিসাব আমি দিব ভাই? আজকে আমরা গুনাহকে গুনাহ মনে করি না, শান্তি খুঁজি ভাই। শান্তি কিসের মধ্যে? আসলে গুনাহগার কখনো তৃপ্তি অর্জন করতে পারবে না। গুনাহ কখনো মানুষকে শান্তি দেয় না। এক নাম্বার পরিষ্কার কথা ভাই, একটু কষ্ট লাগতেছে অনেকে, গুনাহ কখনো মানুষকে শান্তি দেয় না। আমরা যারা শান্তি খুঁজতেছি, টাকায় শান্তি দেয় না, বিল্ডিং ঘরে শান্তি দেয় না, চেয়ারে শান্তি দেয় না। শান্তি এসে আল্লাহর পক্ষ থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার মাধ্যমে। ঠিক কিনা ভাই? আমি গুনাহ করব, নাফরমানি করব, নামাজ পড়বো না, মিথ্যা বলবো, সুদ খাবো, ঘুষ খাবো, মানুষকে ঠকাবো, আর আমি শান্তিতে থাকবো, কোশ্চিন কালেও সম্ভব না। শান্তি যদি পেতে চাই দুনিয়াতে, আমাকে গুনাহমুক্ত জীবন যাপন করা লাগবে, জবানের হেফাজত করা লাগবে। কার হেফাজত? মিথ্যা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। চোখের কথা তো এখন ভিন্ন কথা। চোখ দ্বারা যে কি পরিমাণ জিনা হয়, অন্যায় অপরাধ হয়, আমরা তো চোখের গুনারে গুনাই মনে করি। বান্দা, কবর যে আমার সামনে, আমাকে মনে রাখতে হবে আমি একজন কবরের বাসিন্দা। আমাকে মনে রাখতে হবে আমি একজন কবরের বাসিন্দা। আমি কবরে যাব, কবরে সবাই আমাকে একা একা শুয়ে আসবে, কেউ সাথে থাকবে না। আমার জবাব আমাকেই করতে হবে, কেউ করে দিবে না, কেউ সাহায্য করবে না, সবাই ভুলে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা চোখ দ্বারা যে বেগানা নারী দেখি, তাফসীরে কিতাবের মধ্যে এসেছে বেগানা মহিলা। বেগানা মহিলা কাকে বলে? যেই মহিলা বেপরদায় চলে তাকে বলে বেগানা মহিলা। এই বেগানা মহিলা রাস্তা দিয়ে কত কত যায়, কত সুন্দর আসে। তাফসীরে কিতাবের মধ্যে আছে বেগানা মহিলা হাসে না, আগুন জ্বালায়। আগুন জ্বালায়। কি জ্বালায়? কি জ্বালায় ভাই? একটা বেগানা মহিলা হাসে না, আগুন জ্বালায়। বেগানা মহিলা শরীর শরীর না, জাহান্নামের টুকরা, জাহান্নামের লাকড়ি। যারা পর্দা করে না, বেপরদায় যে সমস্ত মহিলারা চলে, এরা হলো জাহান্নামের লাকড়ি। কিসের লাকড়ি ভাই? এই বেপরদা মহিলা দেখবেন বাজারে দোকানদারের সাথে যে সুন্দর হাসি দেয়, রিস্কলার সাথে হাসি দেয়, এরা হাসে না, আগুন জ্বালায়। কিতাবের মধ্যে আসছে বেগানা নারী হাসি না, আগুন। এটা কি ভাই? এটা কি ভাই? আগুন। বেগানা নারীর শরীর শরীর না, জাহান্নামের টুকরা, জাহান্নামের লাকড়ি। এগুলো কি জবাব দিবে আল্লাহর কাছে? অথচ রাসূলের বিবি, রাসূলের কন্যা কবরে বই কিভাবে কান্না করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আমরা সকলে জানি। উনি ওনার স্বামীকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি মৃত্যুর পর আমার লাশটা দ্রুত দাফন করে দিবে কবরের মধ্যে, রাত্রেই দিয়ে দিবে, দিনে না। কারণ মানুষ যে না বুঝতে পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, মোটা ছিল না চিকন ছিল, এই অনুমান না করতে পারে। কিভাবে তারা জীবন যাপন করেছে, আর আমাদের মহিলা মা বোন কিভাবে জীবন যাপন করে? জান্নাত তাদের না আমাদের? বলেন, জান্নাত তাদের জন্য না আমাদের জন্য? আমরা মনে করতেছি আমরা খুব সুখে আছি। না ভাই, একদম দুনিয়ার ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ মাফ না করে আমাদের জন্য। মা বোনদেরকে বলবো এখনো সময় আছে, নিজে পর্দা করে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, আমার সন্তানের কন্যার জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির করে, নচেত কবরে হিসাব দিতে পারবো না। এক শ্রেণীর মা আর বাবা যে কিয়ামতের দিন সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমার মা আমাকে নামাজ শিখায় নাই। মেয়ে বলবে, আল্লাহ আমার মা আমাকে পর্দা শিখায় নাই, আমার মা আমাকে হালাল হারাম শিখায় নাই। আমার মা টিভি দেখছে, আমারও টিভি দেখাইছে, আমার মা মোবাইল টিপছে, আমারও টিপতে বলেছে, মা আমাকে নষ্ট করছে। আল্লাহ মাকে আনো, মার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। বাবা কেন? বাবা আমাকে দুনিয়ার জন্য ঠেলে দিয়েছে, দুনিয়া কামাই করতে বলছে, বারবার দুনিয়া দুনিয়া বলেছে, টাকার প্রেসার দিয়েছে। আজকে বাবার করে নামাজ পড়তে পারে নাই, বাবার টাকার চাপে নামাজ পড়তে পারে নাই। বাবা নামাজ পড়ছে, তাবলীগ করছে, আমাকে কোনোদিন বলে নাই, আমাকে নামাজ শিক্ষা দেয় নাই। আল্লাহ বাবা কেন? বাবার পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আগে নিচে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং আহাল যারা আছে
পরিবার যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।